আজানে হলো ফজরের আজানে হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। এখানে আলহামদুলিল্লাহ খুব হয়তো ভালো সবাই, কিন্তু আমাদের ওখানে ফজরে যদি আজান হয়, যদি কারোর মানে আজান শুনতে পাচ্ছে, মসজিদে আজান শুনতে পাচ্ছে কিন্তু উঠছে না কেন? শীতের রাত, কে এখন যাবে অজু করতে, এখন ঠান্ডা লাগবে, ঠিক আছে, আজান শুনতে পেয়ে ও কম বললে আবার ঘুরে শোয়, তাই না? এমন অনেক মানুষ আছে। কবি লিখছে দেখেন, আজানে হলো ফজরের আজানে হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজানে হলো ফজরের আজানে হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজানে হলো ফজরের আজানে হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজানে হলো ফজরের আজানে হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। দুনিয়ায় এখানে আমার অনেক বাবাজিরা আছে, এখানে আপনাদের এখানে চাষবাস করা হয়, তাহলে অনেকে কেউ ধান চাষ করে, কেউ আলু চাষ করে, কেউ শাকসবজি চাষ করে, যার যেমন মানে ক্ষমতা, আল্লাহ পাক যাকে যেমনটা চাষবাস করার ক্ষমতা দেয় সে তেমনটা চাষবাস করে। কিন্তু আজকে আমরা দুনিয়াতে চাষবাস করি কিসের জন্য চাষবাস করি? যাতে পেটে কিছুটা খেতে পাই, তাই না? যদি দুনিয়ায় আমরা চাষবাস না করি তাহলে আমরা পেটে খেতে পাবো না। তাই বলে আমাদের একটাবার মনে পড়ে না যে আমরা আল্লাহ পাকের আখেরাতের জন্য কি চাষবাস করব। আখেরাতের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে, কিছু না নিয়ে গেলে আল্লাহ পাকের সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ পাক বলবেন, বান্দা আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন আল্লাহ পাকের সামনে আমরা কি জবাব দেবো? ঠিক আছে, কবি লিখছে দেখেন, দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ, কেউ জানে না কখন যে কার নামটি হবে। আজকে তুমি ফজরের আজান শুনে ঘুরে শুয়েছো, ফজরের আজান শুনে তুমি ঘুরে শুয়েছো, হয়তো তোমার বলা যায় না তুমি জোহরে তুমি লাশ হয়ে গেছো। কখন কার মৃত্যু হবে আমরা কি বলতে পারবো গ্যারান্টি দিয়ে? আল্লাহ পাক ছাড়া এই খবর কেউ জানে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি, আপনাদের সম্মুখে এত সুন্দর গজল পরিবেশন করছি, হয়তো পথে যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে। কালকে আপনারা হয়তো কিছুর মাধ্যমে শুনতে পাবেন যে মাসুদ আপনাদের গ্রামে এসে গজল বলেছিল, আপনাদের গ্রামে এসে বক্তৃতা দিয়েছিল, সেই মাসুদ আর দুনিয়াতে বেঁচে নেই। কেমনটা হবে? তাহলে আল্লাহ পাক কার কখন কোন টাইমে মৃত্যু রেখেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, তাই না? তাহলে কি বলছে, তুমি ফজরে আজান শুনে ঘুরে শুয়েছো কিন্তু জোহরেতে তুমি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। কবি শান্তের মাধ্যমে লিখছে দেখেন, দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ, কেউ জানে না কখন যে কার নামটি হবে না। দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ, কেউ জানে না কখন যে কার নামটি হবে না। ছোট আমলগুলো হবে কবরের আলো, ছোট আমলগুলো হবে কবরের আলো। অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো ফজরের আজান হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো ফজরের আজান হলো অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো। শেষ কথা কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, সিজদা করো রসুল ছাড়ো করো দিনী সমান, হতে পারে জগরেতে জানা বলছে আপনি আল্লাহ পাকের দরবারে যত সিজদা করবেন আল্লাহ পাক ততই খুশি হবে। আপনি যত সিজদা করবেন আল্লাহ পাক ততই খুশি হবে। আপনি ফজরের নামাজে উঠলেন না, আপনার জোহরে জানাজা হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। আপনাদের মুয়াজ্জিনে মসজিদে হয়তো গিয়ে হেঁকে দেবে যে অমুকের বাড়ি, অমুকের মা, অমুকের ছেলে, অমুকের স্ত্রী, অমুকের সন্তান, এমনভাবে হেঁকে দিতে পারে, সে দুনিয়া আর বেঁচে নেই। ঠিক আছে, তাহলে আমাদেরকে নামাজ একটু পড়তে হবে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, সিজদা করো রসুল ছাড়ো করো দিনী সমান, হতে পারে জগরেতে জানাজা নামাজ। সিজদা করো রসুল ছাড়ো করো দিনী সমান, হতে পারে জগরেতে জানাজা নামাজ।
ইমানি চেতনা দিয়ে কলবেতে জালো, ইমানি চেতনা দিয়ে কলবেতে জালো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো, আজান হলো ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো, আজান হলো ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে নামাজ ভালো, আজান হলো ফজরের আজান হলো। অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে না তাহলে কি নামাজ পড়ো তো সবাই নাকি?